হ্যালো এভরিওয়ান, ইন্ট্রোস্পেক্ট ইওর মাইন্ডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমাদের বিষয় নেগেটিভ থট অর্থাৎ নেতিবাচক চিন্তা। আমাদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক স্বাস্থ্যের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। তাই কেউ মানসিক চাপের সময় অতিরিক্ত বেশি কিন্তু ক্লান্তি বোধ করে থাকেন। যদি কখনো মনে কোনো নেগেটিভ থট আসে, তাহলে কিন্তু আপনি শীঘ্রই অসুস্থ হয়ে পড়বেন। বিশেষজ্ঞরা বলছে যে এই নেগেটিভ থট বা নেগেটিভ চিন্তা অনেক শারীরিক রোগের কিন্তু ঝুঁকি বাড়ায়। আর যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারি। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে নেগেটিভ চিন্তার কারণে কোন কোন রোগের ঝুঁকি বাড়তে পারে। যেরকম প্রথমেই আসি হার্ট সম্পর্কিত রোগে। অর্থাৎ যখন আমরা নেগেটিভ চিন্তা করি, কোনো নেতিবাচক চিন্তা আমাদের মাথায় আসে, তখন আমাদের মানসিক চাপ এবং উদ্বেগ বেড়ে যায়। এর ফলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসোলের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায়। তাই জন্য তখন আমাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং দ্রুত হার্টবিট বেড়ে যায়, বা এই ধরনের সমস্যা কিন্তু বাড়ে, এবং হৃদরোগের মতো বিভিন্ন ক্রনিক ডিজিজের কিন্তু ঝুঁকি বেড়ে যায়। সেকেন্ড বলবো আমাদের পরিপাক তন্ত্রের সমস্যা নিয়ে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যাগুলোকে নিয়ে। বিশেষজ্ঞরা বলছে যে যদি আমরা অনেক বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু সেটা আমাদের অন্ত্রকেও প্রভাবিত করে, এবং এতে কি হয়, ডাইজেশন ভালো করে হয় না, ইরিটেবল বাউল সিনড্রোম দেখা যেতে পারে কারুর, আলসার, বদহজম, ডায়রিয়া কিংবা পেট সম্পর্কিত নানা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তৃতীয়ত, নেগেটিভ চিন্তার কারণে খুব যদি আমরা নেগেটিভ চিন্তা করি, তাহলে কিন্তু সেটা আমাদেরকে ডিপ্রেশনে নিয়ে যেতে পারে। এর ফলে শরীরে অনেক সময় অনেক হরমোনের মাত্রার হেরফের হতে পারে, ফলে থাইরয়েড, পিসিওএস, ডায়াবেটিসের মতো কিন্তু রোগের ঝুঁকি বাড়তে পারে। চতুর্থত, আমাদের শরীরে বিভিন্ন ব্যথা বেদনা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি, কারণ বেশি মানসিক চিন্তায় পড়লে কিংবা নেগেটিভ কোনো থট আমাদের মাথায় আসলে আমাদের পেশিতে ব্যথা হয়, পেশি শক্ত হয়ে যেতে পারে, তার ফলে পিঠ ঘাড়ের ব্যথাও কিন্তু আসতে পারে। তাই এখন থেকে একটাই সাজেশন সকলের উদ্দেশ্যে, যে সকলে যতটা সম্ভব নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ থট কন্ট্রোল করার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো, বি পজিটিভ হওয়ার চেষ্টা করো, যাতে এই ধরনের শারীরিক রোগের কবলে না পড়তে হয়। এই ধরনের আরো কিছু ইনফরমেশন জানতে চাইলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ইন্ট্রোস্পেক্ট ইওর মাইন্ডকে সাবস্ক্রাইব করে দিও।